বৃদ্ধ মাকে কুকুরের থালায় খাবার খাওয়াত। ছেলে আর ছেলের বউয়ের সাথে ভগবান এমন বিচার করল যে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এটি উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি সত্যি গল্প, যেখানে গঙ্গার তীরে অবস্থিত একটি শান্ত পাড়ায় এমন একটি বাড়ি ছিল যা মানুষ দূর থেকে দেখে বলতো, বাহ, এখানে যারা থাকে তাদের কি ভাগ্য। উঁচু সাদা দেয়াল, লোহার বড় গেট এবং বাইরে লাগানো পিতলের চকচকে নেমপ্লেট, সাবিত্রী নিবাস। কিন্তু সেই চমকের পেছনে এমন একটি সত্য লুকিয়েছিল যা কেউ জানত না। এই বাড়ির মালকিন ছিলেন সাবিত্রী দেবী। বয়স প্রায় ৬৩ বছর। কয়েক বছর আগে পর্যন্ত তার জীবন একেবারে অন্যরকম ছিল। তার স্বামী গোপাল প্রসাদ সেচ বিভাগের বড় কর্মকর্তা ছিলেন। পুরো শহরে তার সম্মান ছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন, বাড়িতে সাবিত্রী দেবীর কথাই শেষ সিদ্ধান্তে বলে গণ্য হতো। ছেলে অঙ্কিত এবং পুত্রবধূ রিমাও তার সামনে মাথা নিচু করে কথা বলত। কিন্তু গোপাল প্রসাদের মৃত্যুর পর সব বদলে গেল। এখন সেই বাড়িতে সাবিত্রী দেবীর জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না। ছেলে এবং পুত্রবধূর নজর ছিল শুধু সেই বিলাসবহুল বাড়িটির দিকে, যার দাম প্রায় কয়েক কোটি টাকা, এবং সেটি তখনও সাবিত্রী দেবীর নামেই ছিল। বাড়ির পেছনে একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে সাবিত্রী দেবী থাকতেন। ঘরে ছিল একটি পুরনো চারপাই, অর্থাৎ খাট, ভাঙা আলমারি এবং একটি আবছা বাল্বেল আলো। শীতেও সেখানে রোদ আসত না। এটি সেই বাড়ি ছিল যা তিনি তার সারা জীবনের উপার্জন এবং স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন। কিন্তু এখন সেই বাড়িতেই তিনি বন্দী হয়ে গিয়েছিলেন। সেই রাতে শীতের শুরু হয়ে গিয়েছিল। বাইরের বাতাসে আর্দ্রতা ছিল এবং গঙ্গার তীর থেকে আসা ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ডাইনিং হল থেকে গরম খাবারের গন্ধ আসছিল, তাজা পুরি, সবজি এবং হালুয়ার। সাবিত্রী দেবীর পেটে জোরে গুড়গুড় শব্দ হল। তিনি ঘড়ি দেখলেন, রাত ৯টা বেজে গিয়েছিল। দুপুর থেকে তিনি কিছুই পাননি। তখনই তার ঘরের দরজা জোরে খুলে গেল। ভেতরে এলো রিমা। তার চেহারায় স্পষ্ট ঘৃণা দেখা যাচ্ছিল। তার হাতে কোনো ট্রে ছিল না, বরং একটি পুরনো স্টিলের বাঁকা প্লেট ছিল। সে ঘরের ভেতরে পর্যন্ত এলো না। সে দরজার কাছ থেকেই প্লেটটি মেঝের ওপর দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দিল। প্লেটটি ঘষতে গিয়ে খাটের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। তাতে দুটো শুকনো ঠান্ডা রুটি আর জলের মতো ডাল ছিল, যা রাস্তায় পড়ে মেঝের ওপর ছড়িয়ে গেল। সাবিত্রী দেবী কাঁপা কাঁপা হাতে প্লেটটি তুললেন। তিনি ধীরে ধীরে বললেন, বৌমা, রুটিগুলো খুব শক্ত, আমার দাঁত নেই, যদি একটা নরম রুটি পাওয়া যেত। রিমা ঘুরে দাঁড়াল, তার চোখের রাগ জ্বলে উঠল। বাহ, মহারানীকে তাজা রুটি চাই? মাগনা খাবারও কম পড়ছে নাকি? সংসার চালানো কতটা কঠিন আপনার জানা আছে? যতটুকু জুড়ছে চুপচাপ খেয়ে নিন, না খেতে চাইলে না খেয়ে থাকুন। এই বলে সে জোরে দরজা বন্ধ করে দিল। ঘরে আবার সেই নিস্তব্ধতা নেমে এলো। সাবিত্রী দেবী রুটিগুলো ডালে ডুবিয়ে নিলেন, যাতে সেগুলো একটু নরম হয়। প্রতিটি গ্রাসের সাথে তার চোখ থেকে জল ঝরে পড়ছিল। তিনি খাবার নয়, নিজের অপমান গিলে খাচ্ছিলেন। রাত প্রায় 10:30 নাগাদ তার প্রচণ্ড কাশি শুরু হল। ছোটবেলা থেকেই তার হাঁপানির রোগ ছিল। শীত বাড়লেই শ্বাস নেওয়া কঠিন হয়ে যেত। তিনি ঘাবড়ে গিয়ে বালিশের নিচে হাত দিলেন। তার ইনহেলার সেখানে ছিল না। তিনি খাট, আলমারি, মেঝে সব জায়গায় খুঁজলেন, কিছুই পেলেন না। এখন তার শ্বাস আরও দ্রুত চলতে লাগল। বুকে ব্যথা শুরু হল। তিনি কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত পৌঁছলেন এবং জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। অঙ্কিত, বাবা, দরজা খোলো, শ্বাস নিতে পারছি না। প্রায় 10 মিনিট পর দরজা খুলল। অঙ্কিত সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চেহারায় কোনো চিন্তার ছাপ ছিল না। তার চোখে এক অদ্ভুত শীতলতা ছিল। তার এক হাতে সেই ইনহেলারটি ছিল এবং অন্য হাতে কিছু কাগজপত্র। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন। বাবা, দিয়ে দে, না হলে মরে যাব। অঙ্কিত ইনহেলারটি পেছনে টেনে নিল এবং কাগজগুলো তার কোলের ওপর ছুঁড়ে দিল। সে তার সামনে এমনভাবে বসে পড়ল যেন কোনো চুক্তি করতে এসেছে। মা, খুব কষ্ট হচ্ছে তাই না? ব্যাস একটা ছোট কাজ করে দাও। এই কাগজগুলোতে সই করে দাও। বাড়িটা আমার নামে করে দাও। এক্ষুনি ইনহেলার দিয়ে দেব। সাবিত্রী দেবীর চোখ বড় বড় হয়ে গেল। তার বুঝতে দেরি হল না যে এসব আগে থেকেই পরিকল্পিত। শ্বাস আটকে আসছিল, মাথা ঘুরছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। এক মুহূর্তের জন্য মনে হল
সই করে দিই, প্রাণ তো বাঁচবে। কিন্তু তখনই তার স্বামীর শেষ কথা মনে পড়ে গেল। এই বাড়ি তোমার নিরাপত্তা, কখনো কারো নামে করবে না। তিনি সমস্ত শক্তি সঞ্চয় করে মাথা নেড়ে দিলেন, না। অঙ্কিতের চেহারা সাথে সাথে বদলে গেল। ঠিক আছে, তাহলে সারা রাত এভাবেই ছটফট করতে থাকো। সে উঠে চলে গেল। যাওয়ার সময় সে ইনহেলারটি বিছানার উপর ছুঁড়ে দিল। সাবিত্রী দেবী সাথে সাথে সেটি তুলে ব্যবহার করলেন। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হল, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। সেই রাতে শীত আরও বেড়ে গেল। ঘরে রাখা ছোট হিটারটিই ছিল তার একমাত্র স্বস্তি। রাত প্রায় ১টার দিকে রিমা আবার ঘরে এলো। সে কিছু না বলেই হিটারের প্লাগ খুলে নিল। ইলেকট্রিক বিল অনেক আসে, আজ থেকে হিটার বন্ধ। বৌমা, ঠান্ডা লাগবে তো? রিমা কোনো উত্তর দিল না। সে বাথরুমে গেল এবং এক বালতি ঠান্ডা জল ভরে আনল। সাবিত্রী দেবী কিছু বুঝে ওঠার আগেই সে পুরো বালতির জল তার লেপ এবং তোশকের ওপর ঢেলে দিল। বরফের মতো ঠান্ডা জল। সাবিত্রী দেবী চিৎকার করে উঠলেন, এ কি করলি তুই? রিমা হাসল, ভিজে লেপে ঘুম ভালো আসে, হয়তো এবার বুদ্ধি ঠিক জায়গায় আসবে। আলো নিভে গেল, দরজা বন্ধ হল এবং ঘর অন্ধকারে ডুবে গেল। ভিজে তোশক, ভিজে লেপ এবং কনকনে ঠান্ডা। সাবিত্রী দেবী মেঝের একটি শুকনো কোণে গুটিসুটি মেরে বসে পড়লেন। দাঁতে দাঁত লেগে যাচ্ছিল, শরীর কাঁপছিল। সারা রাত তিনি চোখের পাতা এক করতে পারলেন না। কিন্তু রাত প্রায় ৩টের দিকে কিছু একটা বদলে গেল। তার কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল। তিনি নিজের কাঁপা হাতগুলোর দিকে তাকালেন, তারপর ঘরের দিকে, তারপর দরজার দিকে, এবং প্রথমবারের মতো তার মনে ভয়ের বদলে এক কঠোর সিদ্ধান্তের জন্ম হল। ধীরে ধীরে তিনি দেয়াল ধরে উঠে দাঁড়ালেন। তার গলা খুব নিচু ছিল, কিন্তু তাতে অদ্ভুত এক জোর ছিল। এবার ব্যাস, অনেক হয়েছে। সেই ঠান্ডা, ভিজে এবং অন্ধকার রাতে একজন অসহায় মায়ের মৃত্যু হল, আর তার জায়গায় এমন এক নারীর জন্ম হল যে আর কাউকে ভয় পেতে প্রস্তুত ছিল না। সকালে যখন দরজা খুলল, সাবিত্রী দেবীকে আর আগের মতো ভেঙে পড়া অবস্থায় দেখা গেল না। সারা রাত মেঝেতে বসে থাকার পরও তার চেহারায় অদ্ভুত এক প্রশান্তি ছিল। চোখ ফোলা ছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু দৃষ্টি স্থির ছিল। মনে হচ্ছিল যেন তিনি ভেতরে ভেতরে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পর অঙ্কিত ঘরে এলো। তার হাতে চায়ের কাপ ছিল। এটি সেই চা ছিল যার জন্য সাবিত্রী দেবী মাসের পর মাস ধরে আকুল ছিলেন। সে তার কাছে বসে খুব নরম গলায় বলল, মা, চা খেয়ে নাও, আদা দেওয়া আছে। সাবিত্রী দেবী কিছু না বলেই কাপটি ধরে নিলেন। অঙ্কিত ধীরে ধীরে তার হাত টিপে ধরল এবং আবেগপূর্ণ গলায় বলল, মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার খুব অনুশোচনা হচ্ছে। তার কথাগুলো শুনতে সত্যি মনে হচ্ছিল, কিন্তু চোখে সেই উষ্ণতা ছিল না যা একজন ছেলের চোখে থাকা উচিত। অঙ্কিত আরও বলল যে সকালে সে পণ্ডিতজির কাছে গিয়েছিল। পণ্ডিতজি বলেছেন যে বাড়িতে পিতৃপুরুষের দোষ আছে। এই কারণেই বাড়িতে ঝগড়াঝাঁটি এবং সমস্যা বেড়েছে। এর একটাই উপায় আছে, পুরো পরিবারকে হরিদ্বারের একটি বিখ্যাত মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, তবেই সব ঠিক হবে। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, মা, তুমি আমাদের সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী দেবী চায়ে একটা চুমিক দিলেন এবং ছেলের চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। একজন মা তার সন্তানের আসল রূপ চিনতে পারেন। তিনি বুঝে গেলেন যে এটি হঠাৎ গজিয়ে ওঠা ভালোবাসা নয়, কোনো পরিকল্পনা। কিন্তু তিনি কিচ্ছু বললেন না, শুধু শান্ত গলায় বললেন, ঠিক আছে বাবা, যদি ভগবানের ডাক এসে থাকে তবে আমি যাব। অঙ্কিতের চেহারায় সাথে সাথে স্বস্তি দেখা দিল। সে দ্রুত বাইরে চলে গেল এবং রিমাকে ইশারা করল, কাজ হয়ে গেছে। ঘরে একা থাকার পর সাবিত্রী দেবী ধীরে ধীরে উঠলেন। তিনি তার পুরনো আলমারি খুললেন এবং নিচে রাখা একটি ছোট বাক্স থেকে একটি পুরনো মোবাইল ফোন বের করলেন, যা তিনি বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। কাপা কাপা হাতে তিনি একটি নম্বর ডায়াল করলেন এবং নিচু গলায় বললেন, পাণ্ডেজি, আমি আজ হরিদ্বার আসছি, সব তৈরি রাখুন, সময় এসে গেছে। ফোন কাটার পর তিনি চোখ বন্ধ করে নিলেন। তার চেহারায় আর কোনো ভয় ছিল না, বরং ছিল এক শীতল আত্মবিশ্বাস। দুপুরের মধ্যে প্রস্তুতি শেষ হয়ে গেল। অঙ্কিত গাড়ি বের করল। রিমা বাইরের লোক দেখানো খুব মেকি স্নেহ প্রকাশ করল, যেন সে সত্যি শাশুড়ির চিন্তা করছে। সারা রাস্তা অঙ্কিত বারবার বলতে থাকল যে সব ঠিক হয়ে যাবে, শুধু পুজোটা হয়ে যাক। কিন্তু গাড়ির কাঁচে প্রতিফলিত হওয়া তার চোখগুলো অন্য কথাই বলছিল। হরিদ্বার পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল।
মন্দিরের আশেপাশে প্রবল ভিড় ছিল। ঘণ্টার আওয়াজ, ভজন, দোকানদারদের ডাক এবং মানুষের কোলাহলে পুরো এলাকা গমগম করছিল। অঙ্কিত সাবিত্রী দেবীর হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে তাকে সামলে রাখছে, কিন্তু আসলে সে তাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছিল। মন্দিরের পেছনের দিকে ভিড় বেশি ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। সেখানে পৌঁছে অঙ্কিত থামল এবং বলল, মা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, খুব ভিড়, আমরা আগে দর্শন করে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। সাবিত্রী দেবী তার দিকে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্য গভীর কষ্ট ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। তিনি শুধু এটুকু বললেন, যাও বাবা, ভগবান তোমাদের সুমতি দিন। অঙ্কিত রিমার হাত ধরল এবং ভিড়ের মাঝে হারিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই তারা মন্দির চত্বর থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে ছুটল। গাড়িতে বসেই রিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচলাম, এবারও আর কখনো ফিরে আসবে না। অঙ্কিত ইঞ্জিন স্টার্ট করল এবং হাসতে হাসতে বলল, ওর কাছে ফোন নেই, টাকা নেই, কারো নম্বর মনে নেই, বেশিক্ষণ টিকতেও পারবে না। ব্যাস, এবার বাড়ি আমাদের। দুজনেই জোরে গান চালিয়ে দিল এবং শহরের বাইরে বেরিয়ে গেল। তারা ভাবল যে তারা তাদের সমস্যা চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। অন্যদিকে মন্দিরের সেই পিলারের কাছে সাবিত্রী দেবী তখনও দাঁড়িয়েছিলেন। তিনি কাঁদছিলেন না, ঘাবড়েও যাননি, শুধু শান্ত হয়ে ভিড় দেখছিলেন। প্রায় 15 মিনিট পর ভিড় ঠেলে দুজন নিরাপত্তারক্ষী এবং মন্দিরের ম্যানেজার তার কাছে এলেন। ম্যানেজার ঝুঁকে প্রণাম করে বললেন, মাতাজি, আপনি আগে কেন জানাননি যে আপনি আসছেন? আমরা আপনাকে নিতে বাইরে আসতাম। এ কথা শুনে সাবিত্রী দেবীর কুঁজো কোমর সোজা হয়ে গেল। চেহারায় সেই দৃঢ়তা ফিরে এলো যা একসময় তার ব্যক্তিত্বের পরিচয় ছিল। তিনি শান্ত গলায় বললেন, কখনো কখনো নিজেদের লোকেদের আসল রূপ জানার জন্য একাই আসতে হয়। সাথে সাথে তার জন্য গাড়ি রাখা হলো। সাবিত্রী দেবী ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেলেন। মন্দিরের আলো তার মুখে পড়ছিল। এখন আর তাকে সেই দুর্বল বৃদ্ধা মহিলা মনে হচ্ছিল না, বরং এমন এক নারী মনে হচ্ছিল যার কাছে সব কিছু হারিয়েও সব কিছু জয় করার শক্তি আছে। গাড়ির দরজা বন্ধ হল এবং তিনি মন্দির চত্বর থেকে বেরিয়ে গেলেন, সেই জায়গা থেকে যেখানে তার ছেলে তাকে মরার জন্য ফেলে রেখে গিয়েছিল। এদিকে অঙ্কিত আর রিমার মনে হচ্ছিল যে তাদের সবচেয়ে বড় বাধা চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। রাত প্রায় 8টার সময় তাদের গাড়ি সাবিত্রী নিবাসের সামনে থামল। বাড়িটা আগের মতোই শান্ত দাঁড়িয়েছিল, যেন কিছুই হয়নি। কিন্তু আজ সেই শান্তিতে তারা স্বস্তি পাচ্ছিল। পেছনের সিট খালি ছিল এবং সেই শূন্যতা দেখে দুজনের মুখেই সন্তুষ্টি ছিল। আসার পথে তারা বামি মিষ্টি আর মদ কিনে নিয়েছিল, একটি বোঝা থেকে মুক্ত হওয়ার আনন্দ উদযাপন করার জন্য। বাড়িতে ঢুকেই রিমা স্যান্ডেল খুলে দূরে ছুঁড়ে ফেলল এবং সোফায় বসে পড়ল। অবশেষে এবার এই বাড়িটা সত্যি আমাদের। অঙ্কিত হাসতে হাসতে বোতল খুলল এবং 2টো গ্লাস ভরল। কালকেই প্রপার্টি ডিলারকে ডাকছি, 5 কোটি তো আরামসে পাব, তারপর এখান থেকে চিরদিনের জন্য চলে যাব। দুজনেই গ্লাস মেলাল। বাড়িতে প্রথমবারের মতো তারা পূর্ণ স্বাধীনতা অনুভব করছিল। না কোনো কাশির আওয়াজ, না অভিযোগ, না কারো উপস্থিতি, শুধু নিস্তব্ধতা। ততক্ষণেই হঠাৎ পুরো বাড়ির আলো নিভে গেল, এসি বন্ধ হয়ে গেল, ফ্যান থেমে গেল এবং বাড়ি অন্ধকারে ডুবে গেল। অঙ্কিত বিরক্ত হয়ে বলল, এটা কি আর, এক্ষুনি কারেন্ট যাওয়ার ছিল। সে মোবাইলে টর্চ জ্বালিয়ে ইনভার্টার দেখতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে লাউডস্পিকারের ভারী আওয়াজ ভেসে এলো। বাড়ির ভেতরে উপস্থিত লোকজনদের জানানো হচ্ছে যে এই সম্পত্তি প্রশাসন দ্বারা সিল করা হচ্ছে, সবাই অবিলম্বে বাইরে বেরিয়ে আসুন। দুজনের হাত থেকে গ্লাস ছিটকে পড়ে গেল। রিমা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি হচ্ছে? তারা দৌড়ে ব্যালকনিতে পৌঁছাল। নিচের দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে গেল। গেটের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, লাল নীল বাতি জ্বলছিল এবং পেছনে একটি বড় বুলডোজার দাঁড়িয়েছিল। কয়েকজন প্রতিবেশীও তামাশা দেখছিল। গেটের সামনে স্যুট পরা একজন ব্যক্তি ফাইল হাতে দাঁড়িয়েছিলেন, সাবিত্রী দেবীর আইনজীবী মিস্টার খান্না। অঙ্কিত নিচে দৌড়ে গেল এবং চিৎকার করে বলল, এসব কি আর কি, এটা আমার বাড়ি। খান্না শান্ত গলায় বললেন, গলার আওয়াজ নিচু করুন, এই বাড়ি এখন আর আপনার নয়। ও হেসে ফেল, মা আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি সই করে দিয়েছে। খান্না ফাইল থেকে নথিপত্র বের করে সামনে ধরলেন। আপনি যে কাগজে সই করিয়েছিলেন সেটা পাওয়ার অফ অ্যাটর্নি ছিল না, বেদখলি এবং দানপত্র ছিল। অঙ্কিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। খান্না জানালেন যে সাবিত্রী দেবী আইনিভাবে ছেলে বউকে সম্পত্তি থেকে বেদখল করে পুরো বাড়িটি একটি ট্রাস্টকে দান করে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে 24 ঘণ্টার মধ্যে যেন বাড়ি খালি করে নেওয়া হয়। তিনি ঘড়ি দেখলেন, সময় শেষ হয়ে গেছে। রিমা ওখানেই রাস্তায় বসে পড়ল। অঙ্কিত বিড়বিড় করতে লাগল, বিগা, এটা কিভাবে হতে পারে? ওনার আইনের কি ধারণা আছে? খান্না গম্ভীর হয়ে বললেন,
উনি কোনো সাধারণ মহিলার স্ত্রী ছিলেন না, একজন প্রবীণ কর্মকর্তার জীবন সঙ্গিনী ছিলেন। উনি সব বুঝে শুনেই পদক্ষেপ নিয়েছেন। এরপর পুলিশ এগিয়ে এলো। অঙ্কিত এবং রিমাকে বের করে দেওয়া হলো। তাদের জিনিসপত্র ভেতরেই রেখে দেওয়া হলো। ইন্সপেক্টর পরিষ্কার বলে দিলেন, নির্দেশ আছে বাড়ির একটা সূঁচও বাইরে যাবে না। দুজনেই রাস্তায় দাঁড়িয়েছিল খালি হাতে, বিনা পয়সায় এবং ঘর ছাড়া হয়ে। তখনই অঙ্কিতের ফোনে মেসেজ এলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। রিমা তার কলার চেপে ধরল। এবার কি করব? অঙ্কিতের কাছে কোনো উত্তর ছিল না। শেষে সে বলল, চলো মায়ের কাছে ক্ষমা চাইব, মা তো গলে যাবে। এটাই একমাত্র আশা বেঁচে ছিল। পরের দিন তারা হরিদ্বারে পৌঁছাল। এখন তারা আর কালকের মতো অবস্থায় ছিল না। জামাকাপড় নোংরা, চেহারায় ক্লান্তি এবং চোখে ভয় ছিল। খোঁজখবর নিতে নিতে তারা একটি বড় আশ্রমের সামনে পৌঁছাল। সাবিত্রী সেবা সাদান। বিশাল ভবন, ভেতরে ভিড় এবং গাড়ির লাইন দেখে তারা চমকে গেল। ভেতরে একটি সভা চলছিল। মঞ্চে শাড়ি পরা, চশমা চোখে, মর্যাদার সাথে বসে থাকা মহিলাকে দেখে অঙ্কিত স্তব্ধ হয়ে গেল। তিনি সাবিত্রী দেবী ছিলেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে, আত্মবিশ্বাস, সম্মান এবং অধিকারে পরিপূর্ণ। অঙ্কিত পাগলের মতো মঞ্চের দিকে দৌড়ে গেল। মা, মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে নিতে এসেছি। তার গলার আওয়াজ শুনে পুরো হল শান্ত হয়ে গেল। সবার নজর তার ওপর গিয়ে পড়ল। সাবিত্রী দেবী ধীরে ধীরে চশমা ঠিক করলেন এবং তাকে এমনভাবে দেখলেন যেন সে কোনো অপরিচিত মানুষ। তিনি মাইক্রোফোন হাতে নিলেন এবং শান্ত গলায় বললেন, ক্ষমা করবেন, আমি এই লোকটিকে চিনি না। এ কথা শুনে অঙ্কিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি অঙ্কিত, তোমার ছেলে। সাবিত্রী দেবী উঠে দাঁড়ালেন। তার গলা এবার কঠোর ছিল। আমার একজন ছেলে ছিল, কিন্তু সে কাল মন্দিরের ভিড়ে তার মায়ের হাত ছাড়তেই মারা গেছে। হলে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। তিনি আরও বললেন, যে ব্যক্তি নিজের অসুস্থ মাকে মরার জন্য ফেলে যায়, সে আর যাই হোক ছেলে হতে পারে না। অঙ্কিত এবং রিমা কাঁদতে থাকল, কিন্তু সাবিত্রী দেবীর চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি নিরাপত্তারক্ষীদের ইশারা করলেন, এদের বাইরে নিয়ে যান। গার্ডরা দুজনকে ধরে বাইরে নিয়ে যেতে শুরু করল। তখনই সাবিত্রী দেবী তাদের থামালেন। দাঁড়ান, আমার দরজা থেকে কেউ অভুক্ত ফেরে না, এদের খাবারের প্যাকেট দিয়ে দিন। গার্ডরা তাদের হাতে খাবার ধরিয়ে গেটের বাইরে ছেড়ে দিল। দুজনেই রাস্তায় দাঁড়িয়ে রইল। হাতে সেই রুটিগুলোই ছিল যা তারা একসময় তুচ্ছ বলে মনে করত। ভেতরে সভা আবার শুরু হয়ে গিয়েছিল। সাবিত্রী দেবী একবারও ফিরে তাকালেন না। বাইরে কড়া রোদ, গরম রাস্তা এবং ব্যস্ত ভিড়। কারো কিছু এলো গেল না যে দুজন মানুষ এইমাত্র তাদের সবচেয়ে বড় পরাজয় নিয়ে বিতাড়িত হয়েছে। রিমার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে প্যাকেটটি খুলল। ভেতরে পুরি আর আলুর তরকারি ছিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যে খাবার সে মুফতে দেওয়া রুটি বলে তাচ্ছিল্য করত, আজ সেটাই সবচেয়ে বড় নিয়ামত ছিল। অঙ্কিত মাটিতে বসে পড়ল, যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। সে গেটের দিকে তাকিয়ে রইল, যেন আশা করছিল যে মা এক্ষুনি ডেকে নেবেন আর সব আগের মতো হয়ে যাবে। কিন্তু গেট বন্ধ ছিল, আর তার সাথে তাদের সংসারও। সে কাপা কাপা গলায় বলল, আমরা কি করে ফেললাম? রিমা চুপ করে রইল। প্রথমবারের মতো তারা বুঝতে পারল যে তারা শুধু বাড়ি হারায়নি, বরং সেই মানুষটিকে হারিয়েছে যে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল। সন্ধ্যা পর্যন্ত খিদে তাদের বাধ্য করে দিল। তারা সেই খাবারই খেল। প্রতি গ্রাসের সাথে অনুশোচনা আরও গভীর হতে লাগল। রাত আসতেই উপলব্ধি হল, না থাকার জায়গা আছে, না টাকা, না কোনো অবলম্বন। তারা মন্দিরের সিঁড়িতে রাত কাটাল। ঠান্ডা বাতাস বইছিল, ঠিক সেই ঠান্ডা যা একসময় সাবিত্রী দেবী একা সহ্য করেছিলেন। পরের দিন তারা কাজ খুঁজল, কিন্তু পরিচয় ছাড়া কেউ তাদের কাজে রাখতে রাজি ছিল না। দিন সপ্তাহে বদলে গেল। কখনো ধাবায় বাসন মাজত, কখনো মজুরি করত, কখনো না খেয়ে ঘুমাত, আবার মানুষের খোটাও শুনতে হতো। তাদের অহংকার এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অন্যদিকে সাবিত্রী দেবী নিজের জীবন পাল্টে ফেলেছিলেন। নিজের ট্রাস্ট থেকে অনাথ শিশুদের জন্য আশ্রম শুরু করিয়েছিলেন, যেখানে পড়াশোনা, খাবার এবং থাকার সম্পূর্ণ ব্যবস্থা ছিল। দূর দূরান্ত থেকে মানুষ দান করতে লাগল। আশ্রমটি সেবা ও করুণার প্রতীক হয়ে উঠল। বাচ্চারা তাকে মা বলে ডাকত এবং তিনি প্রতিটি বাচ্চাকে আপন করে নিতেন। তার চেহারায় এখন ত্যাগের মাধ্যমে পাওয়া সন্তুষ্টি ফুটে উঠত। একদিন তিনি বাচ্চাদের খেলা দেখছিলেন। একটি ছোট বাচ্চা মেয়ে দৌড়ে এসে তার কোলে উঠে বসল। মা, তুমি কোথাও যাবে না? তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে জল ছিল, কিন্তু কোনো ব্যথা ছিল না, শুধু ছিল আপনত্ব। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে মাতৃত্ব রক্ত দিয়ে নয়,
অনুভূতি দিয়ে তৈরি হয়। সময় বয়ে চলল। শহরে তার গল্প ছড়িয়ে পড়ল। তিনি নিজের দুঃখকে অন্যদের সুখে পরিণত করেছিলেন। আর সেই অঙ্কিত এবং রিমাকে মাঝে মাঝে হরিদ্বারের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যেত। না ছিল পরিচয়, না সম্মান, না কোনো ঠিকানা। যে হাতটিকে তারা ফিরিয়ে দিয়েছিল তাকে ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন সেটা তারা রোজ উপলব্ধি করত। বছরের পর বছর কেটে গেলেও সাবিত্রী দেবী তাদের খোঁজ নেননি। অতীতকে সেখানেই ছেড়ে দিয়েছিলেন যেখানে তা শেষ হয়েছিল। তার দুনিয়া এখন সেই শিশুদের মধ্যেই ছিল যাদের সত্যি একজন মায়ের প্রয়োজন ছিল। তিনি তার সম্পত্তি, সময় এবং ভালোবাসা সবকিছু সেবায় লাগিয়ে দিয়েছিলেন। তার হাসি এখন স্থায়ী হয়ে গিয়েছিল। বলা হয়, কর্ম কখনো বিফলে যায় না। যে সম্মান দেয় সে সম্মান পায়, আর যে অপমান করে সে তার ফল ভোগ করে। মায়ের হৃদয় সমুদ্রের মতো হয়, গভীর এবং বিশাল। কিন্তু যখন তা ভাঙে তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই গল্পের শিক্ষা হল, পিতামাতার সম্মান জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। সম্পদ এবং অহংকার স্থায়ী নয়, কিন্তু তাদের আশীর্বাদ সারা জীবন সাথে থাকে। যে তাকে অবজ্ঞা করল সে নিজের মাথার ছাদ নিজেই ভেঙে ফেলল। আর সেই দিনের পর থেকে সাবিত্রী নিবাস শুধুই একটি বাড়ি হয়ে রইল না, বরং এটি এমন এক মায়ের গল্প হয়ে উঠল যিনি নিজের অপমানকে শক্তিতে পরিণত করেছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন যে সত্যিকারের জয় প্রতিশোধ নেওয়ায় নয়, আত্মসম্মান বজায় রাখায় লুকিয়ে থাকে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হল, পিতামাতা অনেক বেশি সহনশীল হন, কিন্তু তাদের সম্মানে আঘাত লাগলে তাদের নেওয়া কঠোর সিদ্ধান্তও সঠিক হতে পারে। লোভ মানুষকে সম্পর্কের মূল্য ভুলিয়ে দেয়, আর যখন বোধোদয় হয় তখন অনেক দেরি হয়ে যায়। অর্থ নয়, মা বাবাই সত্যি আপন হন। তাদের হৃদয়ে যে ভাঙে সে শেষ পর্যন্ত নিজেই ভেঙে যায়। কিন্তু এখন আপনারা বলুন, সাবিত্রী দেবী নিজের ছেলে ও ছেলের বউকে ক্ষমা না করে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তাদের আরও একবার সুযোগ দেওয়া উচিত ছিল? আর অঙ্কিত ও রিমা নিজের মায়ের সাথে যা করেছে, এমন মানুষদের কি ক্ষমা পাওয়া উচিত, নাকি নিজেদের কর্মফল ভোগ করাই তাদের জন্য ন্যায় বিচার? আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আর গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অভি ভয়েসকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।